প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে, ভারতীয় ভিসা সার্ভিস সেন্টার। আমার পাশে একজন ভাইয়া, আমি তার সাথে কথা বলবো। ভাইয়া, আপনার নাম? আমার নাম সোহেল আহমেদ। আপনি এখানে কোন ভিসার বিষয়ে আসছেন? আমি ইন্ডিয়ান ভিসার জন্য আসছি। কি ভিসা, ভিজিট না মেডিকেল? না, এটা আমার এই যে ট্যুরিস্ট। টুরিস্ট। হ্যাঁ। এর পূর্বে গেছেন? হ্যাঁ, 20 বার গেছে, 20-25 বার। এখন এই যে ভিসা নিতে আসেন, যে কোনো সমস্যা হয় না তো? মানে খুব দ্রুতই তো পাচ্ছেন ভিসা? না, এখন একটু টাফ হয়ে গেছে এখন। তবুও তো আসতে হবে, যেতে হবে, ঘুরতে হবে। ঘোরাফেরাটাই আমার ভাল লাগে সবসময়। আপনাদের কে দেখে খুব ভাল লাগলো। আপনারা এর পূর্বে আপনি কোন কোন দেশে গেছেন? এর পূর্বে আমি জাপান গেছি, তারপরে কোরিয়া গেছি, সিঙ্গাপুরে 5 বার গেছি, ব্যাংককে 5 বার গেছি, তারপরে আপনার হংকং গেছি, ব্যাংকক গেছি, তারপরে এশিয়া ট্যুর করছি। আমি ইউরোপে এখনো যাই নাই। এই যে আপনি বিভিন্ন দেশে ঘুরছেন, আমাদের তো হ্যাঁ। অনেক প্রবাসী ভাই বোনেরা কাজ করে থাকে, তাদের সম্বন্ধে কিছু বলেন। তারা কেমন আছে, কেমন হ্যাঁ। ভালো মন্দ সবকিছু মিলিয়ে যেটুকু আপনার চোখে পড়ছে? আমি আসলে ভাইয়া যতগুলি দেশে ঘুরছি ওদেরকে ভালো দেখছি। ওরা খুব ভালো অবস্থায় আছে। জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, সব জায়গায় ভালো আছে। কিন্তু সৌদিতে আমাদের বাঙালিদের খুব খারাপ অবস্থায় আছে। সৌদি আরবে যা দেখলাম যে খুব, মানে কি বলবো, বলে আল্লাহ ইয়া নাই, অনেক খারাপ অবস্থায় আছে। এই খারাপ অবস্থা হওয়ার কারণটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে নিচু ধরনের কাজগুলো আমাদের বাঙালি করতেছে, বাংলাদেশিরা করতেছে। তাহলে এখন আপনার কি এই বিষয়ে কোনো পরামর্শ আছে, যারা এই যে নতুন বিদেশে যাবে, হ্যাঁ, 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 করতেছে, তাদের জন্য তাদের- টিপস থাকলে আপনি বলতে পারেন? আমি চাইবো যারা যাচ্ছে এখন তারা যেন অবশ্যই অনেক যাচাই বাছাই করে যায়। আপনাদের যে বিদেশের যেই এইগুলো আছে, এজেন্সি আছে, এজেন্সিগুলোকে ভালো করে দেখতে হবে। এবং যারা নাকি মনে করেন একটু পাওয়ারফুল লোকজন আছে, তাদেরকে দিয়ে ফোন করাতে হবে, ভাইয়া আমার লোকগুলো যেন ভালো চাকরি পায়, ভালো কাজ করতে পারে। এটাই আমার প্রত্যাশা। প্রবাসী টিভি দেখেন আপনি? হ্যাঁ, দেখি। ভালো, আপনাদের খুব ভালো টিভি করতে, প্রবাসী টিভি করতেছেন। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে, দেখি আমরা। আপনার বাড়ি কোথায়? আমার এই পুরান ঢাকার, আমি অরিজিনাল ঢাকাই। আমি ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে, এক মেয়ে। কি করেন? এই বাচ্চারা স্কুলে পড়ে। হ্যাঁ, আপনার কিসের বিজনেস? আমার আছে যে কি বলে কাটিং মেশিনের, নবাবপুরে, পুরান ঢাকায়। তারপরে রড আছে, রডের ব্যবসাও আছে। তো আজকে আপনি কি ইন্ডিয়ার ভিসা আমাকে দিবে, আজকে পাসপোর্ট passport দিব। আসছে। হ্যাঁ, কবে যাবেন? যাবো ঈদের পরে। হ্যাঁ, নিয়ে যাচ্ছেন না? ফ্যামিলি, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভালো থাকবেন। সবাইকে। প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, থানা, জেলা থেকে যারা দেখছেন, আর বিশ্বের প্রবাসী ভাই বোনদেরকে এইটাই মেসেজ দিব আমরা। এই ভাইয়ের যে কথাগুলো আমরা এখন শুনলাম, ভাই আমাদেরকে যে মেসেজটা দিল, যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে কাজের অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। কাজ ভালোভাবে জেনে তারপরে ওই দেশে আপনারা ভালো কাজ করতে পারবেন, ভালো বেতন পারবেন। সেই সাথে আমাদের দেশের রেমিটেন্সটা বাড়বে। আর যে বিদেশগামী যারা প্রবাসী ভাইয়েরা, যারা আমাদের এই বাংলাদেশের পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে, পরিবারকে সুখ আনার জন্য, পরিবারের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে, ভবিষ্যৎ ভালোভাবে থাকতে পারে, সেই কষ্ট যেন ওনাদের সফল হয়, ভালোভাবে যেন বিদেশ থেকে ভালোভাবে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাতে পারে। প্রবাসী টিভি সবসময় প্রবাসীদের সাথে আছে, ছিল এবং থাকবে। হীরা প্রবাসী টিভি, ভারতীয় ভিসা সার্ভিস সেন্টার, ঢাকা।